দেশের নারী ফুটবল অগ্রযাত্রায় আঁতুড়ঘর হিসেবে স্থানীয়ভাবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে মাগুরার গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশের জাতীয় নারী ফুটবল টিমের সবচেয়ে বেশি সদস্য এখন এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। নানা প্রতিবন্ধকতা থাকার পরেও প্রত্যন্ত স্কুল থেকে উঠে এসে জাতীয় নারী ফুটবল দলে প্রতিনিধিত্ব করছেন অনেকেই। মাগুরা প্রতিনিধি মোহাম্মদ ইউনুস আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের হাজারো স্কুলের মতো একটি গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু এক জায়গায় ব্যতিক্রম। সকাল হতেই যেখানে একঝাঁক কিশোরীর সূচনা হয় ফুটবলার হওয়ার স্বপ্নযাত্রার, ছাত্রীদের মধ্যে এই স্বপ্নের বীজ বুনেছেন স্কুলটির সহকারী শিক্ষক শহীদুল ইসলাম। মাগুরা জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শ্রীপুর উপজেলার গড়াই নদীর পাড়ে প্রত্যন্ত গ্রামে অবস্থান স্কুলটির। স্কুলে নেই কোনো খেলার মাঠ, সামনে একটি ছোট উঠান, আর সেখান থেকে অনুশীলন করে ২০ জন ছাত্রী এখন খেলছেন বিকেএসপিতে। আরও ১০ ছাত্রী খেলছেন জাতীয় নারী ফুটবল টিমে। সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন এই স্কুলেরই সাবেক শিক্ষার্থী অর্পিতা বিশ্বাস। তবে ভালো মাঠ ও ক্রীড়া সামগ্রীর অভাবে সঠিকভাবে অনুশীলন করতে পারছে না শিক্ষার্থীরা। এই স্কুল মাঠেই আমি খেলাধুলা শুরু করছি, যেখানে আসলে প্র্যাকটিস করা খুবই কষ্টকর। আমাদের এই কিছুদিন আগে হয়ে যাওয়া অনূর্ধ্ব ১৬ সাব চ্যাম্পিয়ন এই টিমের এই মাঠেরই প্লেয়ার আমাদের অর্পিতা আপু ক্যাপ্টেন ছিল। আমরাও অর্পিতা আপুর মতো খেলতে চাই। ৪-৫ বছর ধরে খেলতেছি, খেলে আমি এবার নতুন বিকেএসপিতে ভর্তি হয়েছি। অসচ্ছল পরিবারের সদস্য হওয়ায় ক্রীড়া সামগ্রী কেনা তাদের পক্ষে অসম্ভব। তাই আধুনিক ক্রীড়া সামগ্রী সরবরাহ আর ভালো একটি মাঠের দাবি নারী ফুটবলারদের। আমি চাই জন্য এই মাঠটা আরো বড় হোক, আর খেলার সামগ্রী চাই। এই মাঠটা অনেক ছোট, এই মাঠে প্র্যাকটিস করতে আমাদের অনেক সমস্যা হয়। একটি ভালো মানের মাঠ ও আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রীর দাবি নারী ফুটবলারদের কোচ শহীদুলেরও। আমাদের এই যদি একটা মাঠ করে দেওয়া হতো, ভালো মাঠ, খেলার সরঞ্জাম ম্যাটেরিয়ালস গুলো যদি আমাদেরকে দেওয়া হতো, তাহলে আমরা আরো একটু ভালো প্রশিক্ষণ দিয়ে মেয়েদেরকে আরো ন্যাশনালে চান্স পাওয়াতে পারতাম বেশি। নারী ফুটবলারদের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ফুটবল খেলার জন্য উপযুক্ত মাঠ নাই এবং ফুটবল খেলার যাবতীয় সরঞ্জামাদি সহ তাদের কোচ এবং যারা তাদেরকে গাইড করবে কিছু সমস্যা রয়ে গেছে। তো এগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো স্থানীয়ভাবে চেষ্টা করব। সঠিক প্রশিক্ষণ আর সহযোগিতা পেলে এই শিক্ষার্থীরা নিজেদেরকে মেলে ধরতে পারবে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে, এমনটাই মনে করেন স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।